ডালপালাকে ভেঙে চোরে করলি কেন বাগান খালি কে ভাঙিলে রে আমার নবীর বাগানে ফুলের কলি কে তুললি রে আমার নবীর বাগানে ফুলের কলি ওরে শয়তান কুফাবাসী আমার হোসাইনকে নারাজ করলে ওরে শয়তান কুফাবাসী আমার হোসাইনকে নারাজ করলে সফরে পাহাড়ে আসার পরে সফরে পাহাড়ে আসার পরে তাকে দিলি তোরা কুরবানি কে ভাঙলি রে আমার নবীর বাগানে ফুলের কলি কে তুললে রে আমার নবীর বাগানে ফুলের কলি মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ আরে সে বাগানে এক কচি ফুল পানির জন্য হইল ব্যাকুল আরে সে বাগানে এক কচি ফুল পানির জন্য হইল ব্যাকুল আরে ফোরাত নদীর কিনারাতে ফোরাত নদীর কিনারাতে তাকে দিলি তোরা কুরবানি কে ভাঙলি রে আমার নবীর বাগানে ফুলের কলি গাছ পালাকে ভেঙে চোরে ডালপালাকে ভেঙে চোরে আরে করলি কেন বাগান খালি কে ভাঙলি রে আমার নবীর বাগানে ফুলের কলি আশরাফুল নারে তাকবীর নারে রিসালাত জনাব আশরাফুল সাহেব 500 টাকার দান মাজিদা তিনার বোনের নামে সুবহানাল্লাহ 500 টাকা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন বলুন আমিন এবং তিনার খেতে খামারে রুজি রোজগারের ব্যবস্থা বাণিজ্য উন্নতি দান করেন বলুন আমিন নগদ 1000 টাকা দুইজনাতে সুবহানাল্লাহ দান করেছেন 500 করে আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের দানকে কবুল করেন তবে মায়েরা 1000 টাকা আমি চেয়েছি এই দিক থেকে একটু হাতটা উঠান এই কমিটি ভাইরা একটু ঘোরাঘুরি করেন মায়েরা তো আসবে না এখানে একটু ঘোরাঘুরি করেন 500 টাকা আমি ঘটনা আগিয়ে নিয়ে যাব আপনাদের টাকা কিন্তু 25000 10000 করে ঢুকছে মায়েরা একটু দেওয়ার চেষ্টা করে 1000 টাকা বেশি চাই বেশি চাই আপনি এই আল্লাহর রাস্তা এই দেখেন ডাক্তার সাহেব এই দেখেন একজন মাজন নূরজিমা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত এই দেখেন নূরজিমা বিবি 1000 টাকার দাতা সুবহানাল্লাহ এবার তিনি লেখেন খাতা সুবহানাল্লাহ 1000 টাকা দিয়েছেন মায়ের খাতা লেখেন কয়জন হলো গো দুইজন হলো তিনজন বাকি আর তিনজন বাকি তাহলে আর তিনজন বাকি মায়েরা এদিক থেকে দুইজন হয়েছে আর একটা মা একটু হাতটা ওঠা যদি 5 জন হয়ে যায় তাহলে আমি একটু বক্তব্য নিয়ে চলে যাব আগে একটু হাতটা ওঠানো মায়েরা পিছন দিক থেকে খালারা একটু হাতটা ওঠান পিছন দিকে বসে আছেন গল্প করছেন নাহলে দুজন মিলে যান দুইজনাতে এক জায়গায় বসে আছেন আপনি 500 আরেকজন 500 বলেন একটু ঘোরাঘুরি করেন বলেন দেন আরে এই দেখেন কাজেমা বিবি 500 টাকা দাতা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত রাসূলুল্লাহ কাজেমা বিবি 500 টাকা দিয়েছেন তিনার জোড়া হতে পারবেন না আরেকজন তাহলে 1000 টাকা হয়ে যাবে গো 1000 টাকা শুনেন যিনারা 1000 টাকা পারবেন 500 টাকাতে ছেড়ে দিয়েন না যিনারা 2000 টাকা পারবেন তিনারা 1000 টাকাতে ছাড়িয়েন না
মায়েরা একটু আপনারা দান করেন। দানের জন্য এই মসজিদের কাজে, মসজিদ কত সুন্দর আপনারা তৈরি করেছেন, সুবহানাল্লাহ। বেরাদার, এই মক্তবটা একটু বানাতে হবে। মক্তব মুমতাজ বিবি, আমি বুঝতেই পারছি দিবে, আমি বুঝতে পেরেছি দিবে। মুমতাজ বিবি সুবহানাল্লাহ 500 টাকা দান করেছেন। মুমতাজ বিবির দানকে যেন কবুল করেন, বলুন আমিন। কয়জন হলো? 3-4 জন, বেশি হয়নি। 4 আর 3 7 হয়ে গেল জি। 3-4 জন বলছে গো। আরেকজন একটু দান, এই দিক থেকে দিবেন না, মায়েরাই তার শক্তিশালী মনে হয়েছে গো। আপনারাই কমজোরি। মায়েরা যদি দান না করে তাহলে কি হবে শুনবেন। কেমনে যাইবেন গে খালা, কেমনে যাইবেন গে, আর দানো যদি না করেন রে খালা, এ খালা, আরে দানো যদি না করেন রে খালা, কেমনে জান্নাত যাইবেন গে, কেমনে যাইবেন গে খালা, কেমনে যাইবেন গে, আর দানো যদি না করেন রে নানি, এ নানি, আরে দানো যদি না করেন রে নানি, কেমনে জান্নাত যাইবেন গে, কেমনে যাইবেন গে নানি, কেমনে যাইবেন গে, আরে দানো যদি না করেন রে চাচা, এ চাচা, দানো যদি না করেন রে চাচা, কেমনে জান্নাত যাইবেন গে। মুজিবুর রহমানের নামে একজন মা জননী 500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুন। ওই দেখেন পেছন দিকে গিয়েছিলেন, পিছনে কে গিয়েছিল? এই নামটা বলেন আমাদের নাম। হাসিনা বিবি 500 টাকা, সুবহানাল্লাহ। তাহলে 1000 টাকা আসলো, 500 করে কিন্তু ওইখানে দুজনাতে বলাবলি করছিল মনে হয়, ওরা দুজন দেয়নি। আবু তাহেরের মা 500, সুবহানাল্লাহ। তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। এ মায়েরা ওই পিছনে দুজনাতে দিয়েছেন, একজনা দিয়েছে, যান একটু বসছেন জি, যান একটু ঘোরাঘুরি করেন। আরে কত বসে থাকবেন, একটু যান ঘোরাঘুরি করেন। একটু দেওয়ার চেষ্টা করেন। দেখেন দুজন যুবক ভাইরা গেছে, গেছে গো, একটু দিয়ে দেওয়ার চেষ্টা করেন, একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেন। তাহলে মায়েদের গজলটা শোনাই। হ্যাঁ, মায়েদের গজলটা শোনাতে আপনারা একটু দেওয়ার চেষ্টা করেন। দুইজনা গেছে, হ্যাঁ, দুইজনাকে একটু হাতটা ভর্তি করে দিয়ে পাঠাবেন। হ্যাঁ, গরে ফে ধরেছে মা, পেয়ে কত যন্ত্রণা, ঘরে ফে ধরেছে মা, পেয়ে কত যন্ত্রণা, আরে ধরেছে মা কত শক্তি বল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জল, ঘরে ভে ধরেছে মা, পেয়ে কত যন্ত্রণা, ঘরে ভে ধরেছে মা, পেয়ে কত যন্ত্রণা, আরে ধরেছে মা কত শক্তি বল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জল। 10 মাস 10 দিন করে রেখে জন্ম দিল গমা, এই দুনিয়ার বুকেতে মহব্বতে। 10 মাস 10 দিন করে রেখে জন্ম দিল গমা, এই দুনিয়ার বুকেতে। হায় রে মোর মা জননী দেখাইলো বিশ্বভূমি, হায় রে মোর মা জননী দেখাইলো বিশ্বভূমি, কাট গাছে ধরা হিলি ফল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জল
জাল রে দুনিয়া তবু কেন মায়ের চোখ জাল ঘরে ভেতরে যে মা কত যন্ত্রণা ঘরে ভেতরে যে মা কত যন্ত্রণা আরে ধরেছে মা কত শক্তি বল রে দুনিয়া তবু কেন মায়ের চোখ জাল রে দুনিয়া তবু কেন মায়ের চোখ জাল কেউ করে মায়ের সেবা কেউ বা করে অত্যাচার তবু মা জননী আমার গড়ে তোলেন সংসার জোরে বলুন কেউ করে মায়ের সেবা কেউ বা করে অত্যাচার তবু মা জননী আমার গড়ে তোলেন সংসার জানো মায়ের মমতা কত কি দিয়েছে মা জানো মায়ের মমতা কত কি দিয়েছে মা আর মনে পড়ে মায়ের আঁচল রে দুনিয়া তবু কেন মায়ের চোখ জাল রে দুনিয়া তবু কেন মায়ের চোখ জাল শিশু বেলায় মায়ের কোলে করে তাম খেলা ব্যথা ভরা এই জীবনে জুড়াইতাম গোঝালা মহব্বতে শিশু বেলায় মায়ের কোলে করে তাম খেলা ব্যথা ভরা এই জীবনে জোড়াইতাম গোজালা গুনাহগার বাবুল বলে ভাই মাছারা মোর কেহ নাই গুনাহগার বাবুল বলে ভাই মাছারা মোর কেহ নাই মাঝ আমারি সম্ভল রে দুনিয়া তবু কেন মায়ের চোখ জাল রে দুনিয়া তবু কেন মায়ের চোখ জাল ঘরে ভেতরে যে মা কত যন্ত্রণা ঘরে ভেতরে যে মা কত যন্ত্রণা আরে ধরেছে মা কত শক্তি বল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল তিনার আব্বার নামটা রমজান সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত জনাব রমজান সাহেব 500 টাকার দাতা যোগ্যমায়ের বেটা সুবহানাল্লাহ বাবাকে কত ভালোবাসেন 500 টাকা দান করেছেন আজকের ইমাম হাসান হোসেনের মেহফিলে সুবহানাল্লাহ তিনার দানকে কবুল করেন বলুন আমিন আমি নামগুলো রিঙ্কুর মা তিনার আব্বা মায়ের নামে 500 টাকা তিনার আব্বার নামে তিনার ও রিঙ্কুর মা তিনার আব্বার নামে রিঙ্কুর আব্বা নামে 500 টাকা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন মুস্তাফা বিবি 500 টাকা বেবি বিবি 500 টাকা মীরা বিবি 500 টাকা খায়রুন বিবি 500 টাকা সুবহানাল্লাহ নামগুলো কত সুন্দর গো খয়র মানে হচ্ছে ভালো জোরে বলুন সুবহানাল্লাহ খয়রুন নামটা কত সুন্দর সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মায়েদের দানকে কবুল করেন বলুন আমিন আমিন সুবহানাল্লাহ অনেক মায়েরা এই ঝুনঝুনি টুনটুনি ফুরফুনি এগুলা নাম রাখে না একটা বাড়িতে স্বামী স্ত্রীতে খুব মেল মহব্বত তিনার স্বামী বলছে বিবি তোকে আমি খুব ভালোবাসি তোকে কি বলে ডাকবো বলতো তো বলছে আপনার ইচ্ছা যেটা বলে ডাকতে পারেন তো বলছে বিবি আজ থেকে আমি তোকে বিরিয়ানি বলে ডাকবো আচ্ছা মানুষের নাম বিরিয়ানি গো বলছে বিরিয়ানি বলে ডাকবো তো তিনার বিবি বলছে ঠিক আছে আপনি যখন আমাকে বিরিয়ানি বলে ডাকবেন তাহলে আপনাকেও আমি কি বলে ডাকবো তোর যেটা ইচ্ছা তো বলছে তাহলে আপনাকে আমি ঘি বলে ডাকবো ঘি বিরিয়ানি আর ঘি
ব্রাদার ওই বাড়িতে আপনার ওই বাড়িওয়ালা চাষ করতো দুটা গরু নিয়ে নাঙ্গল নিয়ে। এখন তো নাঙ্গল গরু উঠে গেল, হ্যাঁ। তবু আমি আজকে ঘুরতে গিয়েছিলাম, নাঙ্গল দেখলাম কোন জায়গাতে ঘুরতে গিয়ে আছে এইদিকে মনে হচ্ছে। এখন ট্রাক্টরে আপনার চলছে চাষবাস। তো বাড়িতে গরু ছিল, যেই গরুটা ভালো চাষ করতে পারতো তার নাম রেখেছিল মেহমান। মেহমান। আর যেটাতে মার খেত তার নাম রাখা হয়েছিল 30 টাকা। তোমার নাম কি? নূর আমিন আলাম নারে তাকবীর, নারে রিসালাত, আমিন আলাম সুবহানাল্লাহ। হুসাইনের মোহাব্বত দেখো, বাচ্চা ছেলে গো, একেবারে বাচ্চা ছেলে। 30 টাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে আরো তো বাচ্চা আছে, 30 টাকা দান করেছেন, সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইনের মোহাব্বত দেখুন গো, বাচ্চা, কালকেও বাচ্চা অনেক টাকা দান করেছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চার দানকে কবুল করেন। এই বাচ্চারাই হচ্ছে ভবিষ্যৎ। নামগুলা উল্টা পাল্টা লিখেন না, নাহলে আপনাদের অসুবিধা হবে গো। একটু ভালো করে জিজ্ঞাসা করেন, নাহলে খাতা কলম নিয়ে যান। যদি ভুলে যান তাহলে একটু লিখে নিয়ে আসবেন। যান খাতা কলম নিয়ে। পারুল বিবি তিনার বাবার নামে 500 টাকা, সুবহানাল্লাহ। তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। তো বলছিলাম ওই বাড়িতে গরু ছিল দুটো, যেটা ভালো তার নাম রাখা হচ্ছে মেহমান, মার খেতে তার নাম রাখা হয়েছে লাঠি। মাইক আবার ঘোরাঘুরি করতে লাগলো মনে হয় ব্রাদার। আর ওই বাড়িতে একটা বিল্লি ছিল। বিল্লি কিন্তু আপনার বিলাই ঘর থেকে মাছ চুরি করে খেত, তার নাম রাখা হয়েছিল চোর। ঘোরাঘুরি শুরু করে দিয়েছে, বোঝা যাচ্ছে ব্রাদার। তো বাড়িতে যে বিল্লিটা ছিল তার নাম রাখা হয়েছে আপনার চোর। বাড়িওয়ালার নাম কি? ঘি। বাড়িওয়ালির নাম কি? বিরিয়ানি। ভালো গরুর নাম মেহমান, খারাপ গরুর নাম লাঠি। বাড়ির বিল্লির নাম চোর। এই বাড়িওয়ালা গরু নিয়ে আপনার মাঠে চাষ করতে যাচ্ছে। তো তার বাড়িতে এক কুটুম আসছে, বলছে তোমার বাড়িতে আমি কুটুম যাচ্ছি। তো বলছে যাও, বাড়িতে বিরিয়ানি আছে। বলছে নসিব ভালোই গো, আজকে তাহলে গরম গরম বিরিয়ানি খাবো। তো আর জানে না যে তার বিবির নাম রেখেছে বিরিয়ানি। বলছে যাও, বাড়িতে বিরিয়ানি আছে। ওই কুটুম কিন্তু বাড়ি চলে আসলো। এবার বাড়িওয়ালি বলছে এখন খাবেন না ঘি আসবে তারপরে? বলছে বিরিয়ানিতে ঘি দিয়ে খাবো তো আরো বেশি জমজমাট হবে। তো বলছে ঘি আসুক তারপরেই খাবো। ব্রাদার ওই চাষি চাষ করে এবার গরু দুটাকে ছেড়ে দিয়েছে। গরু এবার আস্তে আস্তে আপনার রাস্তায় এইদিকে একটা ওইদিকে একটা চলে গেছে। এবার চাষি বাড়ি এসে কুটুম বাড়িতে বসে আছে, ঘি আসলে পরে খাবো। তো চাষি এবার চাষ করে বাড়ি আসলো, আসার পরে বলছে আরে বিবি মেহমানটা কই রে? আরে লাঠি কই? যে কুটুম এসেছে সেই পিলাই চমকাইছে, ব্যাপার খারাপ। কি ব্যাপার? আমাকে তো বলছে মেহমান, লাঠি কই? মানে মনে হচ্ছে দিবে দু লাঠি পাছা। হ্যাঁ বলছে আরে মেহমান কই? আরে লাঠি কই? ওই দিক থেকে আপনার মেহমান কই লাঠি কই করতে করতে আছে, এই দিকে বিলাই আপনার মাছ চুরি করে বের হচ্ছে। আরে লাঠি কই, মেহমান কই? আরে চোর 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 যেমন বলেছে, কুটুম কিন্তু আপনার দৌড়তে আরম্ভ করেছে। আপনার চোর চোর যখন বলেছে, পাশের বাড়িওয়ালা বলে কেন মারছো? বলে তুমি তো বলছো চোর চোর। বলে ওরে ওরে ওই কুটুম চোর নয়, আমার বাড়িতে যে বিলাই ছিল তার নাম রাখা ছিল চোর। আচ্ছা আশা করে আসলো যে আমি বিরিয়ানি খাবো ঘি দিয়ে, কিন্তু তার আশা পূর্ণ হলো। এই নাম উল্টা পাল্টা রাখার কারণে কুটুমটা মায়ের খেয়ে বাড়ি। তো মা বোনেরা বলবো ঝুনঝুনি, টুনটুনি, ফুরকুনি, লুবনি এই ধরনের নাম রাখে না, একটু ইসলামিক নাম রাখার চেষ্টা করবেন। মা বোনেরা ভালো, সুবহানাল্লাহ, এই গ্রামের মা বোনেরা ভালো। নামগুলো মজিবুর আনসারী 1500 টাকা। কই মজিবুর রহমান আছে?
একটু আসেন মুসাফাটা করে যান মুজিবুর রহমান সাহেব নারে তাকবীর নারে রিসালাত দ্বীন ইসলাম দ্বীন ইসলাম জিন্দাবাদ। সুবহানাল্লাহ মুজিবুর রহমান সাহেব 1500 টাকার দাতা যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানেতে ছিল মুজিবুর রহমান সাহেব নবীর মেহফিলে 1500 টাকা দান করে গেল যে আশাতে যে নিয়তে করেছে গো দান তার দানকে কবুল করো পাক রহমান সুবহানাল্লাহ। মা বোনেরা একটু তাহলে বক্তব্যটা শুনিয়ে নেন হ্যাঁ একটু আগিয়ে যান ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগারের রক্তটা আসমানের মধ্যে চালালেন না জমিনের মধ্যে ছাড়লেন না গো ওই হাতের মধ্যে নিয়ে আসেন আলী আসগারের রক্তটা আমার ইমাম হুসাইন নিজের শরীরে তেলমালা করে মলে নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ। তেলমালা করে আপনার মলে নিলেন ওই আলী আসগার কি আপনার যেন সঙ্গে করে নিয়ে আপনার ডেরার মধ্যে চলে গেলেন গো আবার এভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কন্দন করতে আসেন বাদশার মহব্বতে আপনার ডেরার মধ্যে যাওয়ার পরে বলে বিবি আমার ছোট বাচ্চাকে ওই ইয়াজিদ বাহিনীর লোকেরা শহীদ করে দিয়েছে বিবি রে নাও শেষবারের মতো একটু কোলে নাও তিনার বিবি আলী আসগারকে কোলে নেওয়ার পরে অজর নয়নে যেন আপনার কন্দন করতে আসেন ওইদিকে বোন জয়নাব আসলেন আসার পরে তিনিও যেন অজর নয়নে কন্দন করতে আসেন সাকিনা কন্দন করে ইতিমধ্যে আমার ইমামে হুসাইন বলতে আসেন তোমরা আলী আসগারকে আর না নিয়ে থাকিও না ওই ইয়াজিদ বাহিনীর লোকেরা আমাকে বারবার ডাকতে আসে যুদ্ধের জন্য তাও আলী আসগারকে আমি দাফন করে আসি আমার ইমামে হুসাইন নিজের সন্তানকে নিয়ে কারবালার ময়দানে কবর করে যেন দাফন করে দিলেন আমার ইমামে হুসাইন আলী আসগারকে দাফন করে দেওয়ার পরে গো আল্লাহর কাছে আপনার দোয়া করতে আসেন দোয়া শেষ করে গো আমার ইমামে হুসাইন হাত দুটাকে মুখের মধ্যে বলিয়া নিয়েছে ইতিমধ্যে দেখতে আসেন মদিনা শরীফের দিক থেকে একটা মানুষ যেন হেঁটে আসছে জুব্বা পাগড়ি পরে মুখে যেন দাড়ি রয়েছে আমার ইমামে হুসাইন তাকে জিজ্ঞাসা করতে আসেন আপনি নাকি হাজী সাহেব গো বলে হ্যাঁ আমি হাজী সাহেব আপনি কোথা থেকে এসেছেন বলে আমি মদিনা শরীফ থেকে এসেছি বলে আপনি মদিনা শরীফ থেকে এসেছেন বলে মদিনা শরীফে আমার একটা বেটে সুগরা খাতুনকে কি আপনি দেখেছেন গো বলে তবে আমি সুগরা কাকে চিনি না তবে আমি রাস্তা দিয়ে আসতেছিলাম তখন একটা বাচ্চা মেয়ে যেন রাস্তার ধারে বসেছিল গো আর আমাকে একটা পটলি দিল যে আপনি যদি ওই কুফা শহরের দিকে চলে যান তাহলে আমার আব্বাকে এই পটলিটা একটু দিয়ে দেবেন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আমার ইমামে হুসাইন তিনি বললেন একটু পটলিটা খোলো পটলি খুলে দেওয়া হলো একটা যেন চিঠি লেখা আছে গো আমার ইমামে হুসাইন বলতে আছেন চিঠিটা একটু পড়ুন বলে এই চিঠির মধ্যে কি লেখা আছে আমি পড়ব না আপনি একটু পড়ুন আমার ইমামে হুসাইন অনুমতি দিলেন চিঠিটা যেন পড়তে আছেন সালাম দিলেন বললেন আব্বা আমি ইমামে আমি সুগরা খাতুন বলছি আব্বা আপনি নাকি আমাকে ভুলে গেছেন আপনি আমাকে ভুলে গেছেন আলী আসগারকে পেয়ে আমাকে ভুলে গেছেন সাকিনাকে পেয়ে কি আমাকে ভুলে গেছেন আব্বা গো আপনি অবশ্যই ভালো আছেন আমার ভাই আলী আসগার হয়তো ভালো আছে এই কথা শোনার পরে আমার ইমামে হুসাইন ওয়াজর নয়নে যেন কন্দন করতে আছেন গো আলী আসগারের
আসগারের কথা শোনার সঙ্গে সঙ্গে শুকরা খাতুন জানে না যে আলী আসগার শহীদ বরণ করে গেছে গো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার ইমামে হুসাইন যেন কন্দন করতে আসেন। ইমামে হুসাইন বলতে আসেন, বেটি তুমি খাতার মধ্যে লিখেছো, চিঠিতে লিখতে হয় লিখেছে, তবে শুকরা খাতুন জানে না যে আলী আসগার শহীদ বরণ করে গিয়েছে। শুকরা খাতুন আরো লিখেছে যে আমার ভাই হয়তো বড় হয়েছে, আমার ভাই সাকিনার সঙ্গে খেলাধুলা করছে। আব্বা গো, আমি আলী আসগারের জন্য একটা টুপি দিয়েছি, পাঞ্জাবে পায়জামা নিজের হাতে সেলাই করে দিয়েছি। আব্বা গো, আমার ভাই আলী আসগারের জন্য এই টুপি পায়জামাটা নিয়ে আমার আলী আসগারকে একটু পাঠিয়ে দেবেন। বেরাদার, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার ইমামে হুসাইন যেন কন্দন করতে আসেন গো। বেরাদার, আমার ইমামে হুসাইন চিন্তা করছেন এই টুপি পাঞ্জাবি আমি কি করব, আমি এই পাঞ্জাবি টুপি কাকে দেব গো। ও বেরাদার, আমার ইমামে হুসাইন ওই টুপি পাঞ্জাবিটা কি করলেন, টুপি পাঞ্জাবিটা কি করলেন আপনাদেরকে শোনাবো। তবে বাবজি ভাইরা, এই দিক থেকে আমি 500 টাকা চাই। টুপি পাঞ্জাবিটা আলী আসগারের কি হলো, কোথায় গেল বাবজি ভাইরা? রোডে দাঁড়িয়ে না থেকে একটু মেহফিলে আসলে আশা করেন বাবজি ভাইকে। সিদ্দিক আনসারী নারে তাকবীর নারে সালাত 200 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করেন, আমিন। এই টুপি পাঞ্জাবি কোথায় গেল আপনাদেরকে শোনাবো। তবে 500 টাকা একজন এইখান থেকে এই দিক থেকে আসেনি কিন্তু বাবজি ভাইরা, একটা হাত উঠান বাবজি, একটা হাত উঠান যে আমি 500 টাকা আমি দান করলাম ইমামে হুসাইনের নামে। হাজেরা বিবি, সুবহানাল্লাহ। এই দেখেন হাজেরা বিবি 500 টাকা তিনার মেয়ের নামে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, আমিন। মরহুম ইসরাইল মন্ডলের নামে সুবহানাল্লাহ। এই দেখেন 500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, বলুন আমিন, এবং তিনাকে জান্নাত দান করেন, বলুন এ বাবু, বাবু তোমার মায়ের কাছে যাও বাবু। ওই কি নামটা, এই তাকাও তাকাও, তোমার মা, তোমার মা আছে নে, তোমার আব্বা আছে, তোমার আব্বা কত দিল, যাও যাও তোমার আব্বার কাছে বলো 2000 টাকা। কে কোনটা? 2000 হবে, 2000 হবে। কি নাম আপনার? দাদা মনে হচ্ছে নাকি, চেহারা কি? থামেন থামেন, বিরিয়ানির দোকান আছে নাকি? কিসের গ্যারেজ? মোটরসাইকেল? দেখেন মোটরসাইকেলের গ্যারেজ। আমি তো গেলাম, দেখলাম প্রচুর মোটরসাইকেল। একটু একটু করেন, পারবেন। দেখেন মক্তবের কাজ চলছে, আপনারাই দান করছেন বলে আপনি 5000 টাকা দান করবেন। আপনার কোন দিক দিয়ে আপনি কাল পরশুতে আপনি দেখবেন আপনার পকেট লোড হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাখী ব্যক্তি, দানী ব্যক্তি জান্নাতে যাবে, আর বখিল ব্যক্তি জান্নাত যাবে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কুদরত আলী 5000 টাকার দাতা জিন্দাবাদ, যোগ্য মায়ের টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গ্যারেজে জানো ওয়াঢাল বরকত দান করেন, বলুন আমিন। সুবহানাল্লাহ। এই গাড়ি আপনার তো রাখার জায়গা মনে হচ্ছে না, আরো যেমন জায়গা কিনতে হয়, আর গাড়ি যেমন ভর্তি হয়ে যায় দোকানে আপনার। সুবহানাল্লাহ। আল্লাহ তিনার দোকানে যেন বরকত দেন। আর বিরিয়ানি ওটা কয় নাম্বার? বিরিয়ানির দোকান ও ভাড়ায় চলছে। দাদুর নামে 50 টাকা। হ্যাঁ, তোমার দাদির নামে দিবা না? দাদির নামে দিবা না? যাও আর না 50 টাকা এনেছো, পাপড় খেয়ে শেষ করে দিয়েছো। জাম্পিং খেলছিলে, কত টাকা লিয়েছে? 10 টাকাতে। তো যাও না, তখন আর কি করবা?
হ্যাঁ ঠিক আছে নিলেন, টাকাটা গুনলেন, সুবহানাল্লাহ। এই দেখেন 5000 টাকা দান করেছেন। দাদা টনু দাদা, তো আপনার বড় দাদা তো দান করলো 5000, তো আপনাকে একটু তার থেকে বেশি লাগে, একটু বেশি লাগে। বিয়ে শাদী হয়নি, এখনো হয়নি। আমি দোয়া করব যেমন একটা ভালো স্ত্রী পাই। সুবহানাল্লাহ, দেখতেও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, একটা ভালো স্ত্রী জুটান আল্লাহ। একটু দোয়া করব, একটু আপনি হিসাব করে দেন, কিন্তু আপনার দাদার থেকে একটু বেশি লাগে, একটু বেশি লাগে। এই বছরই আমাকে দাওয়াত দিয়েন, তাহলে আসবো আমি। সভাপতি, ক্যাশিয়ার, সভাপতি সব, সুবহানাল্লাহ। তো একটু বেশি লাগছে। 5000 টাকা তিনার বড় দাদা দিয়েছেন, তো আপনাকে একটু লাগবে, দেন দেন, চিন্তা করিয়েন না। আপনার দোকানে আল্লাহ বরকত দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনার বরকতে যেন, দোকানে যেন বরকত দান করুন, বলুন আমিন। আসুন একটু মুসাফা করে যান, আর একটু মনটা পরিবর্তন করে একটু জোরে জারে আপনারা তাকবীরটা লাগাবেন, সুবহানাল্লাহ। আমার যেটা ভালো হবে সেটাই করব, বেশি বলবো না, একটু বাড়াই। 7786। আমাকে বলেছে যেটাই নেবে, কিন্তু আমি 10000 বলতে পারতাম, কিন্তু না, 7786। নারে তাকবীর, নারে রিসালাত, কোন সাহেব 7786 টাকা দাতা, যোগ্য মায়ের টাকা, আরল কমিটি, আরল গ্রামের জলসার সভাপতি সুবহানাল্লাহ। এই দেখেন, এই দাদা তিনার বাবার নামে 500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। তখন 7786 টাকা কে চলে গেল, ওটা আসছে। হ্যাঁ, তো 7786 টাকা দিয়েছে, তো 786 যদি মা বোনেরা একজনা দেয়, তাহলে 786 গজলটা আমি শোনাবো। শুনেছেন গজলটা 786? শুনেছেন? যদি একজনা মা বোনেরা দেন, তাহলে আমি 786 গজলটা বলবো। একটু খুঁজে নাই কোথায় আছে, যান একটু দেখেন 786